আম্মা আরে কি করতেছেন? আম্মা আমি আপনার ছেলের বউ। আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে আম্মা মনে হইতেছে? বয়সে তো আপনি আমার থেকে 2-3 বছর বড় হইবেন মনে হইতেছে। আর বিয়ার আগে আপনি আমার মা বানায় ফেলেছেন। তাহলে আপনি কে? আমি শেফালি, এই বাসার বুয়া। তো বুয়ারা যে কোন কাজে সালাম করতে গেছিলাম? আজব তো, কথা নেই বার্তা নেই। আপনি কই থেকে আইছেন? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো নাকি জরিনা মর্জিনা আসবে? বাড়ির সবাইকে খবর দাও, যে বলো চৌধুরী বাড়ির বউ এসেছে। আর আমার লাগেজটা ভিতরে নিয়ে যাও, সাথে কাপ চাও নিয়ে আসবে। এই মেয়ে, কে তুমি? তার আগে বলুন আপনি কে? আমি সেলিনা চৌধুরী। আপনি কি আদনান চৌধুরীর মা? হ্যাঁ, কেন? কি হয়েছে আমার ছেলের? আম্মা এই, তুমি আমাকে সালাম করছো কেন? আম্মা আমি আপনার ছেলে আদনানের ওয়াইফ। কি? আদনানের? সেলিনা, কি হলো তোমার? আদনানের মা? এই শিউলি, তাড়াতাড়ি পানি নিয়ে। এই চোখ খোলো, কি হলো তোমার? আরে কথা বলছো না কেন? এই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। Just a minute. এইবার আর যতই অনুরোধ করো, আদনান আর বাসায় ফিরবে। থাপ্পড় দিয়ে তোর কান লাল করে দেব। আধা ঘন্টার মধ্যে যদি তুই বাসাতে না আসিস, আমি নিজে থানায় গিয়ে তোর নামে কমপ্লেইন করব। এই, আমি একজন সাবালক ছিলাম, আমি এমন কোন অপরাধ করি নাই যার কারণে তুমি থানায় গিয়ে আমার নামে মামলা করবা। অপরাধ যদি নাই করো, তাহলে চোরের মতন পালিয়ে বেড়াচ্ছ কেন? সাহস থাকলে সামনে এসে নিজের অপরাধ স্বীকার করো। কোন অপরাধ? কিসের অপরাধ? আমার সামনে নাটক করবে না। তোমার জন্য তোমার মা আজকে শয্যাশায়ী। মাকে যদি জীবিত দেখতে চাও, তাড়াতাড়ি বাসায় আসো। বুঝলাম না, মাকে তো একটু কান্নাকাটির অ্যাক্টিং করতে বলছিলাম, উনি আবার ওভার অ্যাক্টিং করে বসলো নাকি? কেন, কি হয়েছে রে? আরে বাবা ইমিডিয়েটলি বাসায় যেতে বলছে। তাহলে কক্সবাজার? কক্সবাজার তাহলে আজকের জন্য ক্যান্সেল। হ্যাঁ, বাসায় যাবো। আমি কোথায়? তুমি তোমার বেডরুমে আছো। এখন কেমন লাগছে? জানো, আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখেছি একটা মেয়ে বউ সেজে এসে বলছে ওনাকে আদনানের বউ। স্বপ্ন দেখেছো? বলো। স্বপ্ন না মা, আমি সত্যি সত্যি এসেছি। আমি আপনার ছেলে আদনানের বউ। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে? কি বলছে আমিও তো বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি যদি আদনানের বউ হও তাহলে আমার আদনান কোথায়? আমাকে আপনাদের এখানে পাঠিয়ে ও ভেগে গেছে। ও, এই তাহলে তোমার ছেলের ঘটনা। হ্যাঁ, দেখেছো তোমার ছেলে কি করেছে? এর জন্যই তো বাসা থেকে বেরিয়ে গেছে। জি বাবা। এই তুমি আমাকে বাবা ডাকছো কেন? আজব ব্যাপার, শ্বশুর বাবাকে বাবা বলে ডাকবো নাকি তালুই বলে ডাকবো? কি মুশকিলে পড়লাম বলো তো। আদনান ঠিকই বলেছিল, ওর কথাই সত্যি। এই মেয়ে, আদনান তোমাকে কি বলেছিল? আদনান বলেছিল ও যদি আমাকে বাড়িতে নিয়ে আসে আপনারা আমাকে মেনে নিবেন না, আপনারা আমাকে মুসিবত মনে করবেন। ওর কথাই সত্য হলো। আদনান, তুমি কোথায়? এই বিপদে ফেলে তুমি কোথায় চলে গেছো? এই কান্না করো না তো, কান্না থামাও। কান্না করবো না তো কি করব? আদনানের ভরসায় আমি এক কাপড়ে বাড়ি থেকে এসেছি, এখন তো বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না। এই মেয়ে, এই কোথায় যাচ্ছ তুমি? রেল স্টেশনে। ট্রেনে করে বাড়িতে ফিরে যাবে? না, ট্রেনের নিচে পড়ে আমি আত্মহত্যা করব। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে এসব? এই তোমার কোথাও যাওয়া লাগবে না। তুমি আপাতত ওই রুমটাতে গিয়ে থাকো,
দেখি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। এই বাবা, তুমি আমাকে এবার কথায় কথায় বাবা বলো না তো। তোমার বাবা ডাক শুনলে আমার জন্য কেমন সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে বাবা। আবার সরি বাবা, মুখ ফসকে বের হয়ে গেছে। এখন আবার কি এলো? এই শেফালি, দেখ তো কে এলো। কে একে? একে আমি কি জানি? তুমি কিভাবে জানবে? থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। বাবা আমি সত্যিই জানি না উনি কে। তুমি নিজেই বলো তুমি কে? আমার নাম তামান্না, আমি চৌধুরী বাড়ির বউ। শুনলে তো, উনি চৌধুরী বাড়ির বউ। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ মানে এই বাড়ির বউ। হ্যাঁ চৌধুরী বাড়ির বউ, মানে চৌধুরী বাড়ির বউ। বাবা এই তুমি আবার বিয়ে করছো? আস্তাগফিরুল্লাহ, আমি ওনার বউ হতে যাবো কেন? আমি তো এই বাড়ির একমাত্র ছেলে আদনান চৌধুরী। তুমি আদনানের বউ? বাবা এক কথার কতবার বলবো? তাহলে এই ছেলে কি? এই ছেলেকে আমি কিভাবে বলবো? তুমি আদনানের বউ, আর তুমি এই ছেলেকে চিনো না? আমি তো আদনানকে বিয়ে করেছি, আদনানের ড্রাইভার চাকর বাকরকে তো আমার চেনার কথা না। চাকর বাকর? গায়ের পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তুমি আদনানের স্ত্রী, অথচ এই ছেলেকে তুমি চেনো না? দেখেন মা, আমি কোনো চরিত্রহীন মেয়ে না, আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, নিজের স্বামী ছাড়া কোন পরপুরুষকে চিনি না। ঠিক আছে, তুমি তাহলে এটা আদনানের রুম, আদনানের রুমে গিয়ে রেস্ট করো, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, বুয়াকে বলবেন যে আমার লাগেজটা রুমে দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, যাও। এবার সত্যি করে বল, এই মেয়েকে তুই চিনিস? আরে বাবা কতবার বলবো, বিশ্বাস করো এই মেয়েকে আমি চিনি না। এই মেয়ে তামান্না, আমার না, মানে এই মেয়ের নাম তামান্না। কিন্তু এই মেয়ে তো বলছে ও তোর বউ। আরে আমি কি জানি? নিজেকে আদনানের বউ বলছে, অথচ আদনানকেই চেনে না। নিশ্চয়ই এই মেয়ের মধ্যে কোনো কুমতলব আছে। এই মেয়ে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এই বাড়িতে এসেছে। আরে এত কথার কোনো দরকারই নেই, সোজা থানায় ফোন করো, পুলিশের কাছে দাও। না না, এখনই থানায় খবর দেওয়া যাবে না। কেন? আমি জানতে চাই এর পেছনে কার হাত আছে। আমি যা বলবো তোমরা তাই করবে। আচ্ছা ঠিক আছে বাবা, কি করতে হবে? এই মেয়েকে জানতে দেয়া যাবে না তুমি আদনান। আমি আমি এই চক্রান্তের শেষ দেখতে চাই। তাহলে আমার পরিচয়টা কি দিব? ওই মেয়ে তো বললোই তুমি এই বাড়ির চাকর বাকর। আচ্ছা যাক, চাকর বাকরের দরকার নাই, আজ থেকে তুমি আদনানের সেক্রেটারি বনে যাও। আমি সেক্রেটারি? হ্যাঁ, তোমার সম্মানের স্বার্থে তো আমি একটু বাড়িয়েই বললাম, তা না হলে তো বাসার দারোয়ান সুইপার এরকম কিছু বলতাম। মা বাবা এসব কি বলতেছে? কি বলছো তুমি? আমার ছেলেকে তুমি সেক্রেটারি বানাচ্ছ? শোনো, এই মেয়ে নিশ্চয়ই আমাদের সাথে কোনো নাটক করছে। আমরাও বুঝিয়ে দেব নাটক কি, কত প্রকার। তোমরা দুজন শুধু আমার নির্দেশ মোতাবেক চলবে। ঠিক আছে বাবা। এই, তোমাকে না কতবার বলেছি আমাকে বাবা বাবা ডাকবে না। আরে বাবা ভালো করে দেখো, দেখো আমি তোমার ছেলে আদনান। ও আসলে হয়েছে কি রে বাবা, সকাল থেকে এতবার বাবা বাবা ডাক শুনেছি, এখন নিজেই কনফিউজ হয়ে গেছি কে কার বাবা, কে কাকে বাবা ডাকছে। হ্যাঁ আমি আদনান, আমি তোমাকে বাবা ডাকছি। সাবধানে থাকিস। যা, সব ঠিক। এই আপনি এই রুমে কি করেন? এটা আমার হাজবেন্ডের রুম, এই রুমে আমি থাকবো নাকি আপনি থাকবেন? এই রুমে তো আমিই থাকি। আমার হাজবেন্ডের রুমে আপনি থাকেন মানে? আরে
না মানে আমাদের আদনান স্যার তো একটু উদার মনের, আমাকে একদম নিজের ভাইয়ের মতো মনে করেন। আমরা একসাথেই থাকি এই রুমে। এখন থেকে আর এগুলো চলবে না। এখন থেকে এই রুম আপনার স্যারের আর আমার। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন সেটা কি আমাকে বলে দিতে হবে? আপনি ড্রয়িং রুমে সোফাতে যেয়ে ঘুমান, আর নয়তো কিচেনে পাটি বিছিয়ে ঘুমান। আর এখন এখান থেকে যান, আমি অনেক টায়ার্ড। কয়টা দিন তো না খরচে খাবার খাওয়ার ব্যবস্থাটা হলো। বেলা 10টা বাজে, এখনো মোষের মতো ঘুমাচ্ছে। এই ওঠো। এত তার সকাল সকাল ডাকিস না তো বুয়া, ঘুমাইতে দে। বুয়া? এই তোমার কোন দিক দিয়ে মনে হয় আমি এই বাড়ির বুয়া? আমি এই বাড়ির বউ, চৌধুরী বাড়ির বউ। আসলে ঘুমের চোখে ছিলাম তো, তাই গলার আওয়াজ চিনতে পাইনি, সরি। তা চিনবে কেমন করে? সারা দিন শুয়ে বসে থাকতে থাকতে তোমার কানে চর্বি জমে গেছে। আসলে আমার সোফায় ঘুমানোর অভ্যাস নেই। সারা রাত এপাশ ওপাশ করতে করতে কখন যে ভোরবেলা চোখ লেগে গেছে আমার আর খবর ছিল না, টের পাইনি। কথা কম বলে সোফা থেকে নেমে এখন নিচে যাও। নিচে? নিচে কোথায় যাও? তুমি না আদনানের সেক্রেটারি, অফিসে যাও। আরে আদনান স্যার তো নেই, শুধু শুধু আমি এক অফিসে গিয়ে কি করব? তাহলে নিচে গিয়ে গেট পাহারা দাও। সেক্রেটারি কাজ যখন বন্ধ, আপাতত দারুণের ডিউটিটা তো পালন করো। বল, আমি করবো দাঁড়ানোর ডিউটি? বাবা, এমন ভাবে বলতেছো এবারে একমাত্র ছেলে তুমি, নিজেকে আদনান ভাবো নাকি? এই আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? ভালো ব্যবহার পেতে গেলে ভালো কাজ করতে হয়। ভালোভাবে কাজ করে ভালো ব্যবহার পাবে। এখন এখান থেকে যাও। এই দিক কোথায় যাচ্ছ? মেন গেট তো ওই দিকে। এখন কি ফ্রেশ না হয়ে কি কাজ করতে যাব নাকি? ফ্রেশ তো হইতে হবে আমাকে আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে গেটে যাও। 10 মিনিটের ভিতর আমি তোমাকে ডিউটিতে দেখতে চাই। বুঝলাম এই বাড়ির সব চাকর বাকর মালিকের মতো আচরণ করতেছে কেন? সকাল সকাল ঘুম ভাঙানোর অভ্যাসটা তোর আর গেল না। কিরে, কি হয়েছে তোর? তৃতীয় বিশ্বযুদ্ধ করে আসিস নাকি? তার থেকেও ভয়ঙ্কর কিছু। মানে? গতকাল বাসায় গিয়ে দেখি আমার বউ এসে হাজির। শালা বেঈমান, তুই বিয়ে করছিস আর আমারে একবারে জানাইলি না? আরে আমি বিয়ে করছি আমি নিজেই জানি না, তোরে কেমনে জানাবো? কি রে, কি দেখতেছিস সব? আঙ্কেল মনে হয় তোর অনেক পিড়াইছে না? বাস দিয়েও মানে মাথায় দিয়ে একটা বাড়ি মারছে। আহারে, এই কি সব আবল তাবল কথা বলতেছিস? বাবা কেন আমারে মারবে? তোর বাসায় বউ এসে হাজির আর তুই নিজে জানিস না তোর বিয়ে হয়েছে? আরে ভাই, ওই থেকে জানি একটা মেয়ে আসছে, আইসা সে বলতেছে সে নাকি আমার বউ। তোরে আমি খুব ভালো মতো চিনি, তুই মিথ্যা বলতে পারিস কিন্তু ওই মেয়ে মিথ্যা বলতেছে না। কি রে, আমার উপরে তোর এই বিশ্বাস? বিশ্বাস আছে বলে তো বলতেছি। আমি শিওর তুই গোপনে বিয়ে করছিস। আরে বিশ্বাস কর, আমি ওই মেয়ে চিনি না। তার মানে তুই বলতেছিস কথা নেই বাত্রা নেই, একটা মেয়ে হুট করে আসছে এসে বলতেছে তোর বউ? একদমই তাই। আচ্ছা, মেয়ের চেহারা কেমন? চেহারা তো ভালোই, কিন্তু চেহারা দিয়ে কি আমি পানি খাবো নাকি? আশ্চর্য। আরে পুরো ঘুষিটি বেগমের বংশ, তো পুরো বংশই একটা জল্লাদ। ভাই তাহলে তো তুই একদম শেষ। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? এমনি বসে আছে। কি হয়েছে? যেভাবে পায়ের উপরে পাতুলে বসে আছেন মনে হচ্ছে আপনি এই বাড়ির মালিক আর উনি আপনার বাবা। তো কি করব? এই নেন বাজারের লিস্ট, এখানে যা যা লেখা আছে সবকিছু প্রয়োজনীয় জিনিস, যা নিয়ে আসেন।
আমি যাব বাজারে? হ্যাঁ, আপনিই যাবেন। যেহেতু আমার হাজবেন্ড আদনান নেই, আদনান থাকলে তো আদনানই যেত, যেহেতু ও নেই আপনাকেই যেতে হবে। যান, বাজার নিয়ে আসেন। হ্যাঁ বৌমা ঠিকই বলেছ। কি হয়েছে দেখেছো বাসা বাড়ির মধ্যে? এই বাড়ির চাকর বাকর কাজ না করতে করতে শরীরে কেমন তেল চর্বি জমে গেছে, দেখেছো? বাবা, এই আপনাদের আশকারা পেয়ে এই চাকর বাকর গুলো বাড়ির মালিকদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ সেক্রেটারি, তাড়াতাড়ি বাজারে যাও। আমার বৌমার কি কি লাগবে এই লিস্টটি ধরে সবকিছু নিয়ে আসবে। দেন, টাকা দেন। টাকা দিব মানে? আমি কি টাকার বস্তা নিয়ে এসেছি নাকি? তাহলে আপনার জিনিসপত্র আমি কিভাবে কিনে নিয়ে আসবো? আদনান থাকলে আদনান টাকা দিত, আদনান যেহেতু নেই আমার শ্বশুর বাবা টাকা দিবে। বাবার থেকে নিয়ে যান। হ্যাঁ অবশ্যই টাকা দেবো। বুঝলাম না, আমি টাকা চাইলে দোষ, আর কে না কে টাকা চাচ্ছে হুড় করে টাকা দিয়ে দিচ্ছ। কোথায় তুমি সেক্রেটারি আর কোথায় আমার ছেলের বউ? তোমার সাথে ওর কম্পেয়ার করছো? এই নাও টাকা, লিস্ট। যাও বাজারে যাও। গো। বাবা, আমি তাহলে রুমে যাই। এবার অনেকদিন পরে আসলেন ভাইজান। গোডাউনের যন্ত্রপাতি কেনার জন্য ঢাকায় আসছিলাম, তাই ভাবলাম ভাই বাবার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন। একে তো চিনতে পারলাম না। ও হচ্ছে তামান্না। আমি এই বাড়ির বউ। আদনান বিয়ে করেছে? কই, আমাদেরকে তো কিছু জানালেন না। আসলে মানে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তো কাউকে জানানো হয়নি। না, আমি পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো। বুঝতে পেরেছি, ঘরও আয়োজন করে বিয়ে। যাই বলেন, বৌমা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সবই আল্লাহর মেহেরবানি। বৌমা, আমি কিন্তু সম্পর্কে তোমার চাচা শ্বশুর হই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বৌমার আদব কায়দা দিক খুবই সুন্দর। দোয়া করি স্বামী সংসার নিয়ে চিরকাল সুখে থাক। দোয়া করবেন চাচা, আমরা যেন ভালো থাকি। তাহলে আজকে আমি আসি, যন্ত্রপাতি নিয়ে আজকে আবার গ্রামে ফিরতে হবে। না ভাইজান, আপনি কি বলছেন? আপনার ভাই শুনলে খুব রাগ করবে। আজকে দিনটা থেকে যান। আরে না না, এখন তো চাষাবাদের মৌসুম, এখন কি ঘরে বসে থাকার সময় আছে? কয়েক সপ্তাহ পর আবার যখন ঢাকা আসবো তখন না কয়েকদিন থেকে যাব। তাহলে আমি আসি। আসি বৌমা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে আগ বাড়িয়ে তুমি আদনানের বউ না বললেও চলতো। কেন আম্মা? সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এই লোক গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে বেড়াবে যে আদনান বিয়ে করে ফেলেছে।